আসসালামু আলাইকুম। ভারতবর্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ আল হাসান। 2024-এ ভারত ভ্রমণের এবারের পর্বে আমি ঘুরব ভারতের সর্বদক্ষিণের চমৎকার তিনটি জায়গা, কেরালা, কন্যাকুমারী এবং ভাস্কো দা গামার স্মৃতি বিজড়িত গোয়াতে। আজকের এই প্রথম পর্বে আপনারা দেখবেন আমি কিভাবে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কেরালার কোচি বিমানবন্দরে পৌঁছাবো। এই পর্বে আপনারা দেখবেন কলকাতা থেকে কোচির ভয়ঙ্কর 3 ঘন্টার বিমান জার্নি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতায়। তো যাওয়ার কথা কেরালায়। আসলে আমাদের ফ্লাইট ছিল 11টা 25-এ, কিন্তু ফ্লাইটটি ডিলে হওয়ার কারণে এখন ফ্লাইটটি ছাড়বে 2টা 30 ইন্ডিয়ান টাইম। তো এতক্ষণ প্রায় 4.5 ঘন্টার উপরে এয়ারপোর্টে বসে থাকতে থাকতে মোটামুটি টায়ার্ড হয়ে গেছি। আর আমার মূলত 2টা সমস্যা ইন্ডিয়ায় আসলে, এটা আপনারা অলরেডি জানেন যে না, শুদ্ধ ভাষায় কথা বলতে মজা লাগছে না। 2টা সমস্যা। এর একটা হচ্ছে যে প্রচুর পরিমাণে খিদা লাগে, মানে ভাত খেতে মন চায়। আর 2 নম্বর হচ্ছে যে ভাষা কিছুই তো বুঝি না। তো মূলত আশেপাশে কিন্তু প্রচুর মানুষ, এই যে ওয়েট করতেছি বিভিন্ন গেটে, বড় বড় একটা ভাব ধরে হাঁটতেছি, যে সব কিছু আমি বুঝতেছি। খুব মানে বিশাল একটা ভদ্র, মানে কি বলবো আর কি, বিরাট ভাবে আছি। মোটামুটি ভাবের গিয়ারটা বাড়াই দিছি, কিন্তু গিয়ার বাড়ায় অনেকক্ষণ বসেছিলাম এখানে ওয়েটিং ইয়েতে, কিন্তু মনে করেন যে খিদা তো লাগতেছে। এই খিদা তো আমার, মানে এয়ারপোর্টে তো ভাত পাইতেছি না। তো একটু আগে একটু হাঁটাহাঁটি করে আশেপাশের ফুড কোর্টগুলোতে দেখলাম যে খাবারের দাম তো মোটামুটি মাশাল্লাহ বিশাল। একটা গ্রিন টি দেখলাম, গ্রিন টি, এই গ্রিন টির দাম হচ্ছে 250 রুপি। তো ভাতের কি খবর এটা তো বুঝতেই পারছেন। তো তাও অনেকক্ষণ নিজেরা চাপায় কষ্ট করে চেষ্টা করতেছি, কিন্তু আসলে পারি নাই, আমার খুব ক্ষুধা লাগছে। তো এমনি একটু হাঁটাহাঁটি করে একটু বোঝার চেষ্টা করছি এনে খাবার মানে কি খাওয়া যায়। সব কিছুই প্রচুর দাম, কিন্তু দামের কথা চিন্তা করতে লাভ নাই, না খায় মরে যাইলে তো সবই থেকে গেল। তো এই জন্য বের হয়েছি। কারণ ভাব তো এরা সবাই না বুঝলে, আপনারা তো আমার চিনেন মালদারে, ঠিক আছে না? তো এখন আমার এই যে মোটামুটি কেমনে তো কমু কইতেই মানে ভয় লাগছে, কারণ যদি ঠিক মতো না হয় তাও একটা ভাব ধরে আসি। তো দেখি কোথায় কি পাওয়া যায়। তো সামনে দেখতেছি একটা, মানে আমি এখন এই যে ওয়েটিং এরিয়াতে হাঁটতেছি, সামনে ফুড কোর্ট আছে কয়েকটা। তো ওখানে গিয়ে আসলে চেক করে দেখি আসলে খাবারের কিছু পাওয়া যায়। মনে হয় না তো বিরাট ধরনের ব্যাপার সেবার, হাইফাই ব্যাপার, এই সব ঝকঝকে চকচকে এই চকলেট টকলেট বিভিন্ন দোকান টোকান আছে, কিন্তু এগুলো তো আমার পোষাবে না। আমার তো ভাত দরকার, কারণ ভাত না হলেও অন্তত রাইস কোনো আইটেম হলেও মোটামুটি চলবে। এই যে যেমন চকলেট টকলেট এগুলো আছে, এগুলো খাইয়া কিন্তু কাজ হবে না, ওদের টাকা খাবা কিন্তু পেট ভরবে না। কিন্তু এরকম হাই সোসাইটির জায়গায় তো ভাত থাকার কথা না, কিন্তু তারপর দেখি এই জন্য একটা জায়গা আছে ফুড টার্মিনাল, কি জানি। তো ফুড টার্মিনাল, তো এখানে যাই, যে একটু খুঁজে পাইছি ফুড টার্মিনাল। তো এনে একটু সামনে আগে দিই যে এখানে কিছু আসছে নাকি। ভাত না হলেও বিরিয়ানি টিরিয়ানি হলেও চলবে, তো কিছু একটা খাওয়া লাগবে। আর এই যে উপরে যে সিঁড়িটা উঠে গেলো, এটা হচ্ছে উপরে লাউঞ্জ আছে, ভিআইপি লাউঞ্জ বেশ কয়েকটা। বড় লোকদের ব্যবসা, আমরা গরিব মানুষ এগুলো দেয় লাভ নাই। ওই যে মানুষ খাচ্ছে। ফুড টার্মিনাল, পিজা হাট। আচ্ছা দেব, এটা একটা ভালো জিনিস। ভাত না পাইলে পিজা খুঁজবো আর কি, বা বিরিয়ানি টিরিয়ানি কিছু না পাইলে। ভেরি গুড, একটা জিনিস পাইলাম। অনেক দোকান টোকান, কিন্তু খাওয়ার দোকান কম দেখতেছি। ও এই যে না, একটা কেএফসি। ও ওয়াও, কেএফসিতে তো মোটামুটি মানের ভালো কিছু পাবোই। তো চলেন কেএফসিতে গিয়ে একটু খোঁজখবর নিয়ে দিই। আমি আবার এগুলো বলতেই ভয় লাগে, বুঝছেন? এনে যে খাবার আইটেমগুলো, এগুলো আমি জীবনে খাইও নাই, জানিও না আছে। কিন্তু কেএফসির পাশে আরেকটা পেলাম, এটা হচ্ছে এই যে জানি হিলসা পার ভাট, যাই হোক যে কোনো কিছু। এনে ধরেন বেশ কয়েকটা আইটেম আমার পছন্দ হয়েছে। এটা হচ্ছে এই যে ভেজ মিল, ভেজ বিরিয়ানি মিল, ছোলা বাটোরা। ওয়াও, এগুলোই তো খুঁজছি। বিরিয়ানিটা তো লাগবেই, সে যত টাকাই হোক। তো এখন এখানে খাবার অর্ডার দিব। আসলে প্রচণ্ড ক্ষুধা লাগছে। এনার আইটেমগুলো তো আমরা বুঝতেছি না, বিরিয়ানিটা কি পরিচিত লাগছে, তো এটাই বলে দেখি। কারণ অন্য কোনো একটা বললে মানে যদি ঠিকমতো না হয়, এতে ধরা খাবো, এটা অপমানিত হবো। আসলে জীবনে শিক্ষিত হওয়াটা খুব দরকার, ভুললেই হয় না, শিক্ষিত হওয়াটা খুব প্রয়োজন। তো এই যে আপনাদের আইটেমটা দেয় দিই, মোটামুটি পাই গেছি। এই যে দেখেন, ভেজ বিরিয়ানি মিল 530 রুপি। আর একটা কি জানি উইথ বাটার মিল্ক 760, উইথ কফি 840। আমার বাটার মিল্কেরও দরকার নাই, কফিরও দরকার নাই, বললাম মানে বিরিয়ানিটা হইলেই হবে। তো এই যে হচ্ছে দোকান ব্যাপার ঘুরছে, এটা হচ্ছে ওইখানে আমি যে ওইটা যে দেখলাম যে হিলসা, ওটা পারবাতে, ওখানে হচ্ছে নন ভেজ আইটেম সব। আবার পাশে আর একটা কাউন্টার পেলাম, এটা হচ্ছে কলকাতা স্ট্রিট, এটার মধ্যে নন ভেজ বিরিয়ানি আছে। এখানে আমি অপশনগুলো দেখছিলাম যে চিকেন বিরিয়ানি হচ্ছে 580 টাকা। ওকে, ইটস ওকে, কারণ
বোঝেন না জেনের যে বাউ এনে বাউ এই করতে হয়, তো এনেই খাবো। আর আমার স্যারের ডাকে নিয়ে আসি, স্যার পাই গেছি বিরিয়ানি, মানে ভাত আইটেম, মানে বুঝতেছেন তো ভাত ছাড়া কিন্তু আমার চলে না, ভাতের পরিবর্তে বিরিয়ানি পাইছি। ওকে, তাহলে যাই, স্যারের ডাকে নিয়ে আসি, তো ডেকে নিয়ে আসে এনেই খাবো। তো এই জায়গাটা ভালো লাগছে, এনে আসে KFC আছে, আছে, সব মিলে এনে যাই স্যার। তো কলকাতা এয়ারপোর্টে আসলে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, এখন খাবার খাওয়ার জন্য স্যারের ডাকতে যাচ্ছি। সবাই যার যার বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এখানে বসে আছে। আমার কেন জানি মনে হয় যে এখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ডোমেস্টিক ফ্লাইটগুলোর যে যাত্রী তারা এখানে এই পাশটা আর কি, এই টার্মিনালে আছে। ইন্টারন্যাশনালটা মনে হয় সম্ভবত অন্য কোনো একটা পাশে। তো যাই হোক, এখন আমাদের যে গেট নাম্বার 18 নম্বর গেট, ওখানে স্যার ওয়েট করতেছিল। তো স্যারকে ডেকে নিয়ে আসি, ডেকে নিয়ে এসে ওই জায়গায় খাবো। মোটামুটি সব যে বয়ে আছে মনু, মানে আমার সে গাঁওগের না অশিক্ষিত লোক মনে হয় না একটাও নাই, কিন্তু ভাব কিন্তু কমাইতেছি না একদমই, পুরো হাই গিয়ারে আছি, কথাবার্তা কম বলতেছি, একটা অন্যরকম ভাব ধরে আছি, কিন্তু আসলে ভিতরে কিন্তু মাল নাই, কিছুই জানি না, এনকার কোনো কথাই বুঝি না। বাংলা করলে দু একটা বুঝি, কিন্তু এছাড়া অন্য আর ইংলিশ হিন্দি এগুলো কোনো কিছু ঠিক করতে পারি না আর কি। তো এখন যাচ্ছি স্যাররে ডাকতে। তো এই যে দেখেন, এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, মানে ওপাশে বিমান রানওয়ে, বিমান দাঁড়ায় আছে এদিকে। তো এখন খাবার দাবারের পরে খাবারটা দেখা মনে দেন আপনার, কি বড় লোকই খাউন খাইতেছি মিয়া, 580 টাকা দেয় এক প্লেট বিরিয়ানি, ওর ভিতরে কী আছে, স্বর্ণ টর্ণ আছে কিনা ও দেখাইতে হবে কিন্তু আপনাদের, হ্যাঁ। তো ওটা দেখাবো আপনাদেরকে। তো স্যাররে ডেকে নিয়ে ওই KFCর ওখানে যাবো আর কি। এমন সমস্ত কথাবার্তায় যা করবো আর কি সব একদম মানে আমি আসলে অত বুঝেনি তো, হাই ভাবে থাকি, কিন্তু আসলে ভিতরে কিন্তু মাল নাই। তো সবই আপনাদেরকে দেখাবো কোথায় কী করতেছি। কেরালা থেকে কলকাতা থেকে যাচ্ছি কিন্তু কেরালায়। তো বিমানটা কিন্তু 2:30-এ। এখন আপাতত খাওয়া দাওয়া করে আরও প্রায় আড়াই ঘন্টা আছে, আড়াই ঘন্টা এই এয়ারপোর্টে বসে থাকতে হবে। এই যে সবার যাত্রী সবার বিমানে আসে, কিন্তু মানে আমাদের বিমানটা আসতেছে না। এই দেন আরেকটা জিনিস দেখাই, এটা তো এগুলো দেন নাই আপনারা, সব ভিডিও টিডিও বাসায় বসে থাকলে এগুলো দেখা যাবে। এটা হচ্ছে এই যে ধরেন এবার হেঁটে যাওয়া লাগে, দেন আরেকগুলো পড়ে গেছিলো প্রায় বেটা, এই মনু এইগুলাই ওড়ার অভ্যাস লাগতে হবে না বেটা, জেনে এনে গেলে ওইটা বললেই হবে নাকি? এই যে এদিক দিয়ে হাইটা যাওয়া লাগে, আর এদিক দিয়ে মনে খাড়াই থাকলে কিন্তু এমনি এমনি চলন্ত সিঁড়ি, সে এমনি এমনি যাইতেছে। এই যে আমি দাঁড়ায় আছি, এমনি এমনি যাইতেছি। এইভাবে ভালো, এরকম রেস্টুরেন্টটা থাকলে হাঁটাটা কম লাগে আর অনেক বড় তো জায়গাগুলো, হাঁটার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। কিন্তু আমি এই যে বুদ্ধি থাকার কারণে এইগুলো দিয়ে যাইতেছি, তো দ্রুতও যাওয়া যায় আর হাঁটা লাগে না। যাই হোক, এই যে আপনারা সব এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। ও যে রানওয়ে, মানুষজন সব ওয়েট করতেছে এখানে, সব মানুষ ওয়েট করে। এই রাস্তা শেষ হয়ে গেল, আবার হাঁটতে হবে পায়ের ওপর ভর করে। এই যে বিভিন্ন খাবার এখানে, যে আপনাদেরকে বিভিন্ন খাবার, ব্যানানা শেক, এগুলো। এই স্যারের নিয়ে আমি যাচ্ছি ওই KFCর এখানে বিরিয়ানি খাবো। মনে করেন যে আমার বান্দা দুইটা দেখেন, মনে করেন যে এতিমের মতো ঘুরতেছি, খাওয়ান নাই পেটে। বিমান ডিলে হওয়ার কারণে আসলে আমরা নাটকা পড়ছি, আমাদের বিমান আরও প্রায় আড়াই ঘন্টা পরে। তো এখন আমরা মূলত ব্যাপক খিদা লাগছে, তো কোনো খাবার টাবার খুঁজে পাইছি অবশ্য। ওই KFCর যেটা দেখাইলাম বিরিয়ানি 580, সেই 580 বিরিয়ানি খাইতে যাচ্ছি। জীবনে এর থেকে দামি কোনো বিরিয়ানি আমার জীবনে আমি খাইছি না, তো আজকে প্রথম। তো চলুন বিরিয়ানিটা আপনাদের দেখাবো এটার মধ্যে কি আছে। খাবারের অর্ডার দিয়ে বসে আছি, তো খাবার আসতে 10 মিনিট সময় লাগে। খাবার অর্ডার দিয়ে টোকেন নিয়ে এসেছি, আমার টোকেন নাম্বার হচ্ছে 58। আমি হচ্ছে চিকেন বিরিয়ানি, আর স্যার হচ্ছে ভেজ বিরিয়ানি। স্যারের অর্ডার নাম্বার হচ্ছে 10-10। তো ওই স্যার আবার তার কাউন্টারের সামনে দাঁড়ায় আছে, টেনশন করতেছে যদি মিস হয়ে যায়। আর আমার কাউন্টার হচ্ছে এটা, এখানে আমার 58 ডাকলে আমি কলকাতা স্ট্রিট থেকে একটা চিকেন বিরিয়ানি নিয়ে আসবো। এখানে এই যে 1 বোতল 1 লিটারের পানির দাম হচ্ছে 125 রুপি, বাংলাদেশে প্রায় 150 টাকা। যাই হোক, এগুলো কিছু না, আমরা এই যে কপাল কোণে এটা নিয়ে আসছিলাম। আগে যদি জানতাম যে খাবার এখানে ভিতরে নিয়ে আসা যায়, তাহলে আর কি বাইরে থেকে খাবার নিয়ে আসতাম। তো সেখানকার খাবারই খাওয়া লাগতেছে। তো আমার অর্ডারটা ডাকলে আমি খাবারটা আপনাদেরকে দেখাবো। ওই যে ওইখানে যারা বসে খাইতেছে তাদেরকে হচ্ছে আবার ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এখানে পাশে। তো মনে করেন যে কেউ ফোনে চার্জ নাই, চার্জ দিয়ে তার কাজও করতে থাকলো, কথা বলতে থাকলো, আবার খাইতেও থাকলো। আসলে সব জায়গায় সব ব্যবস্থায় আছে, কিন্তু এই যে আমার মতো যারা মানে মোটামুটি একটু বেশি শিক্ষিত, তারা অনেক কিছু জানি না। ওগুলা তো নতুন আসছি, তো ওগুলা শহরের নতুন, এলাকায় নতুন, তাই অনেক কিছু বুঝি না। তো এই যে খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছে, খাওয়ানটা আসুক, আবার খাই, মাথাটা ঠান্ডা করি, এরপর দেখা যাবে। এই যেমন খাবার চলে আসছে,
বিরিয়ানি আমার হচ্ছে চিকেন বিরিয়ানি, স্যারের হচ্ছে ভেজ বিরিয়ানি। তো এটার পাশে আর একটা কাউন্টারের মধ্যে যে এগুলো কিসের জন্য প্যাকেট, এটা মনে হয় সম্ভবত সল্ট বা কিছু একটা হবে। ট্রাভেল ফুড সার্ভিস কি সুগার, আচ্ছা সুগার তো বোধহয় নিয়েছি না বুঝা। আর এটা হলো কি, ও সবই দিয়ে সুগার, এটা টমেটো, এটা লাগে কিনা জানি না। আর এটা চামচ লাগবে না হাত দিয়ে খাই ফেলাবো, না চামচ দিয়ে খাই, কারণ এটা ভদ্র জায়গা, হাত দিয়ে খাইলে মানুষ খারাপ করবে। এখন আচ্ছা বিরিয়ানির মধ্যে কী কী আছে এটা দেখেন। 580 টাকার বিরিয়ানি, এই সাদা সাদা এগুলো দেন কি, এগুলো আমি আগে কোনো খাই নাই। আর বিশাল বড় এক পেঁয়াজ মরিচ আর এই বিরিয়ানি। তো যাই হোক খাই। ও আবার এগুলো হচ্ছে মানে উন্নত জায়গা তো না, হাত ধোয়ার কোনো ব্যবস্থাই নাই, থাকলে হাত ধুইতাম। আমার কি করার আছে, মাথায় মুছে খাই ফেলাই। ঠিক আছে খাই আগে, বিরাট পরে কথা কই। অনেকটা দাম, কিন্তু মনে করতেছেন খুব টেস্ট, কিন্তু মনে আসলে কিন্তু কোনো টেস্ট নাই। খিদা লাগছে, একটা বাবের জায়গায় আসছি, খাওয়া লাগে ওই খাইতেছি। নাহলে ধরেন 580 রুপি, না বাংলাদেশি টাকায় প্রায় 700-800 টাকা। 700 টাকা দিয়ে একটা চিকেন বিরিয়ানি, এই 700 টাকা দিয়ে মিনিমাম 6টা মুরগি পাওয়া যেত। মুরগি রান্না করে নিলে 6জন মানুষ খাওয়া যেত এই টাকা দিয়ে, কিন্তু কোনো টেস্ট নাই আসলে। এদিকে আশেপাশে এছাড়া কোনো অপশনও তেমন নাই, কারণ হচ্ছে যে ওই 400 রুপি দিয়া একটা আলু পরোটা খাওয়া থেকে 500 টাকা দিয়া 400 টাকা দিয়ে বিরিয়ানি রাইস আইটেম খাওয়া ভালো। কারণ সবচেয়ে বড় কথা হলো যে এইসব আলু পরোটা মরোটা হাবি দাবি এগুলো যেহেতু আমার হবে না, এটা তো জানেনি। তাই মানে ভাত না হলেও অন্তত রাইসের আইটেম লাগবে, সেটা বিরিয়ানি হোক বা অন্য যে কোনো কিছু। কারণ খাইতে খাইতে স্যার বলতেছিল এটা তো টেস্ট লাগতেছে না, কিন্তু স্যার বলতেছিল যে এমনি যদি টেস্ট না লাগে বিরিয়ানি কলকাতা, ওই জেনে যাচ্ছি ওখানে তো মনে কিছুই খাওয়া যাবে না। দক্ষিণ ভারত খাবার দাবার তো আমাদের সাথে মিলবেই না। দেখা দেখ মানে ছোটো ভাই সিদ্দিক আছে, তারপরে তার বাসায় আলু ভর্তা ডিম ভাজি করে খাবো, একটা ব্যবস্থা তো হবেই, কিন্তু এছাড়া আসলে অপশন নাই। তো এই অবস্থায় তো খাওয়া দাওয়াটা শেষ করি, পরে আবার ওই 18 নম্বর গেটের সামনে দিয়ে বসে থাকতে হবে। কোন বিমান চাইরে দেয় আমাকে রাইকা, আমরা তো আর এক্সপার্ট না, কিছু কিছু ধরে দেয় তো বিমানে ওঠা যাবে না। তো খাওয়া দাওয়া করে 18 নম্বর গেটের সামনে যাচ্ছি। তার মধ্যে খাইতে মনু একদম কিন্তু ভালো লাগছে না, ভাতের হাত দিয়ে ভাত খাওয়ার মাল আমরা, চাকমচ দিয়ে খাওয়া লাগছে। কি খাওয়া যায় উদয় মানুষ কিন্তু খারাপ বলবে না, কিন্তু হাত দিয়ে খাই বলাইতাম। একটু মালটা দেখেন, এই যে বিরিয়ানির মধ্যে দিচ্ছে আবার পুদিনা পাতা। হ্যাঁ যাই হোক খাওয়া দাওয়া শেষ, এখন আবার এসে যে ওয়েটিং লাউঞ্জের এখানে বসেছি। একটু আগে খুব ভালো একটা বৃষ্টি হয়ে গেল, আর আমরা ভয় পাচ্ছি যে আরও কি বৃষ্টির কারণে ডিলে হয় কিনা ফ্লাইট, বুঝতেছি না। তো যাই হোক এখন 2টার মতো বাজে, 2:45 এখনও শিডিউল ফ্লাইট। দেখা যাক আসলে কী হয়। এখানে যে বিমান ওঠানামা দেখতেছি, ভালোই লাগতেছে। এছাড়া আসলে এখানে করার কিছু নাই, খাবারটা মোটামুটি হয়েছে আর মানে পেট ভরছে আর কি। তো এই দেখেন বিমান কীভাবে উঠে, দেন ইঞ্জিনের কি পাওয়ার, ইঞ্জিনের পাওয়ারে একবার এই যে পানি পিছনে পানিটা সরে যাচ্ছে, কারণ এটাতে পানি জমে গেছিলো বৃষ্টি হওয়ার কারণে। এখানে যে ইন্ডিগোর একটা ফ্লাইট উঠতেছে, আবার এখানে এই যে আরেকটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়ায় আছে, পিছনে যে আমাদের বাংলাদেশি নভোয়ারের একটা ফ্লাইট হয়তো এটার পরে উঠবে। ওই দেখেন আরেকটা ফ্লাইট এসে নামতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একটা বিশাল খেলামেলা বিমানের খেলা। দেন বিমানটা নামতেছে। আচ্ছা যাই হোক আরেকটা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে এই যে 23 নম্বর গেটের এখানে 103 নম্বর গেটে মানে নিচে যেতে হবে আর কি। মানে আমাদের গেট নাম্বার এতক্ষণ ছিল 18 উপরে দোতলায়, এখন আমাদেরকে আবার নিচে যেতে হবে, নিচে 103 গেট নাম্বার। মানে আবার গেট নাম্বার চেঞ্জ হয়েছে, মানে কত রকম যে 9টা রকম করতেছে, মানে মেজাজ গরম হয়ে যাচ্ছে। বিমানের খবর নেই, খালি এনে সেনে দৌড়াই বেড়াইতেছে। যাই হোক যে নিচে যাচ্ছি, আমাদের গেট নাম্বার 103। যাই দিই গেট নাম্বার পাই কিনা, তাহলে আর
অশিক্ষিত হয়ে পড়ছি বিপদে, কিছু বুঝিও না, মানুষরাও খালি দৌড়ায়। এক জায়গায় বসছি, বিমান আসবে, উঠে চলে যাবো না, এই খালি দৌড়াচ্ছে, খালি এই না যাচ্ছে, এই না যাও, ওই না যাও, বিমানের খবর নাই। না আগেই 4 ঘন্টা 5 ঘন্টা সময় এনে এয়ারপোর্টেই বসে কাটাই দিলাম, বিমান কখন আসবে। উপর থেকে যাওয়ার একটা ভাব আছে, অনেক দিক দিয়ে বাস দিয়ে নিয়ে যাবে বিমানের কাছে। 102 গেট নাম্বার, মানুষ ওয়েট করতেছে। এই হচ্ছে 103 দেখতে পাচ্ছি। তো আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কোচির ফ্লাইটটি এই গেটের সামনে থেকে বোর্ডিং করবে, হয়তো বাসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখন আপাতত এইখানে, আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, কারণ অলরেডি বিমান হয়তো বা চলে এসছে, এই যে বাসে করে আমাদেরকে ওখানে নিয়ে যাবে। তো বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি, মানে 5 ঘন্টার মতো প্রায় গিয়ে এয়ারপোর্টে বসেছিলাম, একদমই টায়ার্ড হয়ে গেছি। তো অবশেষে আর কি লাইন শুরু হয়েছে আমাদের বোর্ডিংয়ের। সরি, আপাতত বাসে যাব হচ্ছে বিমানের পর্যন্ত, তারপর সেখানে হচ্ছে বিমানে বোর্ডিং করব। তো এই হচ্ছে বোর্ডিং পাস, শুধু বোর্ডিং পাসটা লাগবে এখানে। তো চলেন বাস। এই যে হচ্ছে আমাদের বিমান, এই যে আমরা বাসে বিমানের কাছে চলে আসছি। 7378 বিমানটার মডেল। তো এখন আমরা নেমে এই যে সিঁড়ি দিয়ে বিমানে উঠে যাব। মনে এই যে হচ্ছে আমাদের বিমান, পেছনে এদিক দিয়ে উঠবো। বিরাট ভয় লাগতেছে আসলে, দোয়া করবেন আমার জন্য। প্রচণ্ড ভয় লাগতেছে আমার, আর বিমান খুব ভয় লাগে আসলে। এই হচ্ছে বিমান, স্যার ছবি তুলতেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে উঠবো আমরা। এই যে হচ্ছে আমাদের বিমান, এই রাস্তা দিয়ে উঠতে হবে, এখন উপরে উঠবো। আলহামদুলিল্লাহ বিমানে উঠে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সেফলি পৌঁছাতে পারি। এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস এয়ারলাইন্সের সুন্দর একটা বিমান, একদমই ব্র্যান্ড নিউ মনে হচ্ছে। ঠিক আছে, স্যার আর আমি একসাথে পাশাপাশি সিট পড়েছে আমাদের। অনেকক্ষণ অপেক্ষার পরে আসলে আমরা বিমানে উঠতে পারলাম। তো আল্লাহ যেন সেফলি আমাদেরকে কোচি পর্যন্ত পৌঁছায় দিতে পারে, যাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ভয় লাগতেছে, বাইরে আরও বেশ কয়েকটা এয়ারলাইন্সের বিমান দাঁড়ানো আছে। এটা হচ্ছে আমাদের কমলা কালারের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই হচ্ছে একদম বিমানের পাখার সাথে আমার সিট পড়ছে। দ্যাট মিনস আমি নিচে খুব ভালোভাবে দেখতে পারবো না, মানে তেমন একটা ভিউ খুব একটা দেখতে পারবো না নিচে, নাহলে নিচে একদম ক্লোজলি দেখা যেত।